15 আগস্ট একটা তারিখ? না, 15 আগস্ট শুধু ক্যালেন্ডারের পাতায় লেখা একটি তারিখ নয়। 15 আগস্ট মানে একটা জাতির দীর্ঘ অপেক্ষার শেষ। 15 আগস্ট মানে অসংখ্য মানুষের স্বপ্ন। 15 আগস্ট মানে অসংখ্য ত্যাগ, সংগ্রাম আর আত্মবলিদানের ইতিহাস। 15 আগস্ট মানে যে স্বাধীনতার জন্য কত মানুষ নিজের সুখ, পরিবার, এমনকি নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন। সেই স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানানোর দিন। আজ আমরা যে স্বাধীন দেশে নিজের মতো করে কথা বলতে পারি, নিজের স্বপ্ন দেখতে পারি, নিজের ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করতে পারি। এই স্বাধীনতা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু একবার ভাবো, এই স্বাধীনতা যদি আমাদের না থাকতো, যদি নিজের মনের কথা বলার অধিকার না থাকতো, যদি নিজের দেশের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার অধিকার না থাকতো, যদি অন্যের শাসনের অধীনে আমাদের প্রতিটি সিদ্ধান্ত নির্ভর করত, তাহলে আজকের এই জীবনটা কেমন হতো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হয় ইতিহাসের সেই দিনগুলোর দিকে, যখন স্বাধীনতা কোনো সহজ শব্দ ছিল না। স্বাধীনতা তখন ছিল একটি স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য অসংখ্য মানুষ পথে নেমেছিলেন। আজ 15 আগস্ট, আজ ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালের 15 আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে। কিন্তু এই একটি দিনের পিছনে লুকিয়ে আছে দীর্ঘ এক ইতিহাস, লুকিয়ে আছে সংগ্রামের গল্প, লুকিয়ে আছে সাহসের গল্প, লুকিয়ে আছে এমন কিছু মানুষের গল্প যাদের নাম আমরা হয়তো প্রতিদিন মনে রাখি না, কিন্তু যাদের অবদান ছাড়া স্বাধীনতার ইতিহাস পূর্ণ হয় না। তাই আজকের এই ভিডিওতে আমরা শুধু শুভ স্বাধীনতা দিবস বলেই থেমে যাব না। আমরা চেষ্টা করব আজ একটু অনুভব করার স্বাধীনতার আসল অর্থ কি, কেন 15 আগস্ট আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, আর যারা আমাদের জন্য একটি স্বাধীন ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন তাদের প্রতি আমাদেরই দায়িত্বই বা কি। আমরা অনেক সময় স্বাধীনতাকে খুব ছোট করে দেখি, ভাবি স্বাধীনতা মানে শুধু নিজের ইচ্ছা মতো চলা, কিন্তু স্বাধীনতা তার থেকেও অনেক বড় একটি বিষয়। স্বাধীনতা মানে নিজের দেশের প্রতি দায়িত্ববোধ, স্বাধীনতা মানে অন্যের অধিকারকে সম্মান করা, স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, স্বাধীনতা মানে নিজের দেশকে ভালোবাসা, আর সবচেয়ে বড় কথা, স্বাধীনতা মানে সেই মানুষগুলোর আত্মত্যাগকে মনে রাখা, যাদের জন্য আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। আমরা যখন সকালে ঘুম থেকে উঠে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাই, যখন স্কুল কলেজে পড়াশোনা করি, যখন নিজের পছন্দের পেশা বেছে নেওয়ার স্বপ্ন দেখি, যখন নিজের মতামত প্রকাশ করি, তখন হয়তো আমরা একবারও ভাবি না এই স্বাধীন পরিবেশটা সব সময় এমন ছিল না। এই স্বাধীনতার জন্য বহু প্রজন্ম সংগ্রাম করেছে, কেউ কারাগারে গিয়েছেন, কেউ আন্দোলনে অংশ নিয়েছেন, কেউ নিজের পরিবার থেকে দূরে থেকেছেন, কেউ নিজের ভবিষ্যৎকে ত্যাগ করেছেন, আর কেউ কেউ দেশের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। তাদের কাছে স্বাধীনতা ছিল ব্যক্তিগত লাভের বিষয় নয়, তাদের কাছে স্বাধীনতা ছিল কোটি কোটি মানুষের ভবিষ্যৎ। একবার চোখ বন্ধ করে ভাবো তো, একজন মানুষ তার নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। তিনি জানেন না সামনে কি অপেক্ষা করছে, তিনি জানেন না তিনি আবার পরিবারের কাছে ফিরে আসতে পারবেন কিনা, তবুও তিনি এগিয়ে গেলেন, কারণ তার চোখের সামনে ছিল শুধু নিজের জীবন নয়, ছিল একটি স্বাধীন দেশের স্বপ্ন।
ছিল ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন, ছিল এমন একটি ভারতের স্বপ্ন যেখানে মানুষ নিজের ভাগ্য নিজের হাতে গড়ার সুযোগ পাবে। আজ আমরা সেই ভবিষ্যৎ প্রজন্মের মানুষ। তাই 15ই আগস্ট আমাদের শুধু আনন্দ করার দিন নয়, এটা কৃতজ্ঞ হওয়ার দিন, ইতিহাসকে স্মরণ করার দিন, নিজেকে প্রশ্ন করার দিন, আমরা কি সত্যিই সেই স্বাধীনতার মর্যাদা রাখছি? বন্ধুরা, আজ আমরা স্বাধীন, কিন্তু স্বাধীনতার মূল্য বোঝার জন্য শুধু পতাকা হাতে দাঁড়ালেই হবে না, আমাদের নিজেদের জীবনেও কিছু দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি দেশের আইনকে সম্মান করি, অন্য মানুষদের অধিকারকে সম্মান করি, নিজের কাজ সততার সঙ্গে করি, দেশের পরিবেশ পরিষ্কার রাখি, অন্যায় ও দুর্নীতিকে উৎসাহ না দিই, একজন মানুষকে তার ধর্ম, ভাষা, অঞ্চল বা পরিচয়ের কারণে ছোট না করি, তাহলে সেটাও দেশকে ভালোবাসার একটা উপায়। কারণ দেশ শুধু মাটির একটা অংশ নয়, দেশ মানে মানুষ, দেশ মানে আমাদের পরিবার, দেশ মানে আমাদের প্রতিবেশী, দেশ মানে আমাদের চারপাশের অসংখ্য পরিচিত অপরিচিত মানুষ। তাই দেশপ্রেম শুধু স্লোগানে নয়, দেশপ্রেম আমাদের আচরণেও প্রকাশ পাওয়া উচিত। 15 আগস্ট এলেই আমরা তেরঙ্গা দেখি, লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের দৃশ্য দেখি, দেশাত্মবোধক গান শুনি, শিশুরা স্কুলে নানা অনুষ্ঠানে অংশ নেয়, চারপাশে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছড়িয়ে পড়ে। এসবই খুব সুন্দর, কিন্তু এর সঙ্গে যদি আমরা ইতিহাসটাকেও মনে রাখি, তাহলে 15 আগস্টের অর্থ আরো গভীর হয়ে ওঠে। কারণ একটি পতাকার পেছনে শুধু 3টি রং নেই, তার সঙ্গে জড়িয়ে আছে একটি দেশের ইতিহাস, জড়িয়ে আছে মানুষের আশা, জড়িয়ে আছে আত্মত্যাগ, জড়িয়ে আছে অসংখ্য অমর মানুষের স্মৃতি। তাই যখন তেরঙ্গা আকাশে ওড়ে, তখন শুধু একটা পতাকা আকাশে ওঠে না, উঠে আসে আমাদের গর্ব, উঠে আসে আমাদের পরিচয়, উঠে আসে আমাদের স্বাধীনতার গল্প। আজকের দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্বাধীনতা সংগ্রামের সেই সব মহান মানুষকে, যারা নিজেদের জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছিলেন। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাহসী সংগ্রাম, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বসু এবং অসংখ্য পরিচিত ও অজ্ঞাত স্বাধীনতা সংগ্রামী, প্রত্যেকের সংগ্রামের পথ এক ছিল না, কিন্তু তাদের স্বপ্নের কেন্দ্রে ছিল একটি স্বাধীন ভারত। ইতিহাসের পাতায় অনেকের নাম আমরা জানি, আবার এমন অসংখ্য মানুষের নাম হয়তো আমরা কোনোদিন জানবো না। কিন্তু নাম জানা না থাকলেও তাদের ত্যাগের মূল্য কমে যায় না। কারণ ইতিহাস শুধু বিখ্যাত মানুষের দ্বারা তৈরি হয় না, ইতিহাস তৈরি হয় সাধারণ মানুষের সাহসেও, যে মা তার সন্তানকে দেশের জন্য লড়াই করতে দিয়েছেন, যে পরিবার প্রিয়জনকে হারিয়েও দেশের স্বাধীনতার স্বপ্ন ধরে রেখেছে, যে সাধারণ মানুষ নিজের সামান্য সামর্থ্য দিয়ে স্বাধীনতাকে আন্দোলনে সাহায্য করেছে, তারাও এই ইতিহাসের অংশ। তাই আজকের দিনে পরিচিত অপরিচিত সকল স্বাধীনতা সংগ্রামীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আজ আমরা হয়তো তাদের মতো বড় কোনো ত্যাগ করতে পারিনি, কিন্তু আমরা ছোট ছোট কাজ দিয়ে দেশকে ভালোবাসতে পারি, একজন অসহায় মানুষকে সাহায্য করতে পারি, একজন শিশুকে পড়াশোনায় উৎসাহ দিতে পারি, নিজের চারপাশ পরিষ্কার রাখতে পারি, গাছ লাগাতে পারি, অন্যায় দেখলে অন্তত অন্যায়কে সমর্থন না করার সাহস রাখতে পারি। আর সব সময় গুরুত্বপূর্ণ, আমরা নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। কারণ একটি দেশের ভবিষ্যৎ শুধু সরকারের হাতে থাকে না, একটি দেশের ভবিষ্যৎ তৈরি হয় তার নাগরিকদেরও হাতে।
আজকের শিশুই আগামী দিনের নাগরিক, আজকের তরুণী আগামী দিনের নেতৃত্ব দেবে। আর আজ আমরা যে মূল্যবান বোধগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে তৈরি করব, তার উপরে আগামী দিনের দেশ অনেকটাই নির্ভর করবে। তাই আজ 15ই আগস্টে শুধু একটি কথা মনে রাখো, স্বাধীনতা আমাদের কাছে উপহার নয়, এটি একটি দায়িত্ব। যারা স্বাধীনতার জন্য লড়েছিলেন তারা হয়তো জানতেন না ভবিষ্যতে ভারতে কেমন হবে, কিন্তু তারা বিশ্বাস করেছিলেন একদিন এই দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচবে। আজ সেই স্বপ্নের উত্তরাধিকার আমাদের হাতে। তাই আসুন আজকের দিনে আমরা শুধু পতাকার দিকে তাকিয়ে গর্বিত না হই, নিজেদের কাজের দিকেও তাকাই, নিজেকে প্রশ্ন করি, আমি আমার দেশের জন্য কি করছি। হয়তো উত্তরটা খুব বড় কিছু হবে না, হয়তো বলবো আমি সৎ থাকবো, আমি অন্যকে সম্মান করব, আমি অন্যায়কে সমর্থন করব না, আমি নিজের দায়িত্ব পালন করব, আমি আমার দেশকে ভালোবাসবো। আর এই ছোট ছোট প্রতিজ্ঞাগুলোই একদিন একটি বড় পরিবর্তনের কারণ হতে পারে। কারণ দেশ গড়ে ওঠে শুধু বড় বড় কথাই নয়, দেশ গড়ে ওঠে কোটি কোটি মানুষের ছোট ছোট ভালো কাজের মাধ্যমে। 15ই আগস্ট শুধু একটা তারিখ নয়, এটি আমাদের গৌরব, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের আত্মত্যাগের স্মৃতি, এটা আমাদের স্বাধীনতার পরিচয়। তাই আজকের এই পবিত্র দিনে স্বাধীনতা সংগ্রামের সকল বীর যোদ্ধার প্রতি জানাই গভীর শ্রদ্ধা, তাদের ত্যাগের প্রতি জানাই কৃতজ্ঞতা। আর আমাদের প্রিয় দেশ ভারতের সকল মানুষকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, জয় ভারত। আমরা যখন বলি আমরা স্বাধীন, তখন আসলে আমরা কি বোঝাতে চাই? শুধু কি একটা দেশের স্বাধীনতা, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরো অনেক কিছু? একটু ভেবে দেখো, স্বাধীনতা মানে শুধু নিজের ইচ্ছে মতো চলা নয়, স্বাধীনতা মানে নিজের দায়িত্ব বুঝতে শেখা, স্বাধীনতা মানে নিজের অধিকার মেনে বোঝা, যেমন তেমন অন্যের অধিকারকেও সম্মান করা। বুঝতে পেরেছো? সে যেমনই হোক, সে যে ধর্মেরই হোক, অধিকারকে সম্মান করা। স্বাধীনতা মানে এমন একটা সমাজ তৈরি করো যেখানে মানুষ ভয় নয়, আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে পারে। আজ আমরা যে স্বাধীন ভারতের নাগরিক, এই পরিচয়টা আমাদের কাছে হয়তো খুব স্বাভাবিক, কিন্তু একসময় এই স্বাধীনতা ছিল একটি অসম্ভব মনে হওয়া স্বপ্ন। সেই স্বপ্নকে সত্যি করার জন্য কত মানুষ সংগ্রাম করেছেন, তাদের সম্পূর্ণ হিসাব হয়তো কোনোদিনই করা সম্ভব নয়। কারণ ইতিহাসের বড় বড় নামের পাশাপাশি ছিল হাজার হাজার সাধারণ মানুষ। কৃষক ছিলেন, শ্রমিক ছিলেন, ছাত্র ছিলেন, নারী ছিলেন, যুবক ছিলেন, বৃদ্ধ ছিলেন। অনেকেই হয়তো কোনোদিন ইতিহাসের বইয়ের পাতায় জায়গা পাননি, কিন্তু তাদের ছোট ছোট ত্যাগ মিলে তৈরি হয়েছে স্বাধীনতার বিশাল ইতিহাস। আজ আমরা যখন তেরঙ্গা পতাকার দিকে তাকাই, তখন একবার মনে মনে তাদের কথা ভাববো, যারা জানতেন না তাদের ভবিষ্যৎ কি, যারা জানতেন না আগামীকাল তারা নিজের পরিবারের কাছে ফিরতে পারবে কিনা, তবুও তারা পিছিয়ে যাননি। কারণ তাদের কাছে নিজের জীবনের চেয়েও বড় হয়ে উঠেছিল দেশের ভবিষ্যৎ। এই জায়গাটাতেই স্বাধীনতার আসল সৌন্দর্য। কেউ নিজের জন্য বাঁচে, আর কেউ নিজের পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে বাসে। স্বাধীনতা সংগ্রামের বহু মানুষ সেই দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিল। তারা হয়তো আজ আমাদের সামনে নেই, কিন্তু তাদের স্বপ্ন আজও আমাদের চারপাশে বেঁচে আছে। আমাদের পতাকায়, আমাদের জাতীয় সঙ্গীতে, আমাদের সংবিধানে, আমাদের স্বাধীন পরিচয়ে, আমাদের প্রতিদিনের জীবনে। বুঝতে পেরেছো? কিন্তু একটা প্রশ্ন মনে রেখো, আমাদের নিজেদের করতে হবে।
আমরা কি শুধু 15 আগস্ট এলেই দেশকে ভালোবাসবো? শুধু আজকের দিনেই কি দেশপ্রেম আমাদের মনে জেগে উঠবে? এটা একদমই করবে না। দেশপ্রেম কোনো একদিনের অনুভূতি নয়। দেশপ্রেম প্রতিদিনের আচরণ। তুমি যখন নিজের কাজটা সততার সঙ্গে করো, সেটাও দেশপ্রেম। তুমি যখন রাস্তায় আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলো, সেটাও আমাদের দেশপ্রেম। তুমি যখন একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পার হতে সাহায্য করো, সেটাও মানবিকতা, আর সেই মানবিকতাই দেশকে সুন্দর করে। তুমি যখন অন্য একজনের ভাষা, সংস্কৃতি বা মতামতকে সম্মান করো, তখন তুমি দেশের ঐক্যকে শক্তিশালী করো। তুমি যখন নিজের পড়াশোনা মন দিয়ে করো, নিজের দক্ষতা বাড়াও এবং ভবিষ্যতে দেশের কাজে লাগতে চাও, সেটাও দেশপ্রেম। কারণ দেশকে ভালোবাসা মানে শুধু মুখে বলা নয়, দেশকে ভালোবাসা মানে নিজের জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা। ভারত একটি বিশাল দেশ। এখানে নানা ভাষা, নানা সংস্কৃতি, নানা পোশাক, নানা খাবার, নানা উৎসব, নানা ঐতিহ্য। আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু এই পার্থক্যের মাঝেও আমাদের একটি বড় পরিচয় আছে, আমরা ভারতীয়। এই ঐক্যই আমাদের শক্তি। একটা দেশের মানুষ যদি একে অপরকে সম্মান করতে শেখে, তাহলে সেই দেশ আরো শক্তিশালী হয়। আমার মহাদেব, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার সকল বীর সৈনিকদের পাশে থাকবে, তাদেরকে আশীর্বাদ করবে, তারা যেন প্রতি মুহূর্তে তোমাকে অনুভব করতে পারে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভারতীয় সকল নাগরিকদেরকে অনেক অনেক ভালোবাসা।